খেলার ময়দান থেকে রাজনীতির ময়দানে এসেছেন আগেই, এবার একেবারে মন্ত্রিসভায় অশোক দিন্দা রয়েছেন আমার সঙ্গে। মন্ত্রিসভায় এবার অশোক দিন্দা এই জায়গাটা মানে 22 গজ থেকে একেবারে সোজা রাজনীতি হয়ে রাজনীতির থ্রু দিয়ে একেবারে মন্ত্রিসভায়, এই পিচটা কিরকম? দেখুন, প্রথমত মন্ত্রী হব বলে কিন্তু রাজনীতিতে আসেনি। বাংলার পরিবর্তন, বাংলার উন্নয়ন হোক, বাংলার বেকারদের চাকরি হোক, শিল্প আসুক, রাস্তাঘাট ভালো হোক। বাংলা বহু বছর পিছিয়ে আছে, বাংলা এগিয়ে যাক, এই জন্যই রাজনীতিতে আসা। এবং যেভাবে আমাদের মুখ্যমন্ত্রী দৌড়াচ্ছে এই বিজেপি সরকার আসার পর আমাদের শুভেন্দুবাবু, সেরকম আমরাও দৌড়াতে চাই এবং সেই দৌড়ে বাংলা নম্বর 1 জায়গা আগামী দিনে করবেই, যেভাবে আমাদের সিএম দৌড়াচ্ছে। এবং পার্টি থেকে যে নির্দেশ দেবে সেই নির্দেশই পালন করব। আজকে মন্ত্রিসভাতেও আমি ওথ নিলাম, শপথ নিলাম। পার্টি এখনও বলেনি যে কোন দায়িত্ব দেবে, কি করবে, পার্টির উপরে এটা থাকবে। বাট যে দায়িত্ব দেবে তাহা পুরো সেই দায়িত্বটাকে পুরো 200% এফোর্ট দিয়ে, এবং আমি যেটা ধরি সেটা করি, তো সেটাই আমার টার্গেট থাকবে। যা করব, যা ধরবো সেটা শেষ করব। এই পিচটা কি কঠিন ক্রিকেটের পিচের চেয়ে? দেখুন, এখানে মৃত্যুর চান্স বেশি। এখানে 2021 সালে আমার মতো লোকের ওপরে অ্যাটাক হয়েছে, প্রাণঘাতী যাকে বলা যায়। ভয়ে ছিলাম, এখন সেই ভয়টা আউট হয়ে গেছে, এখন ভরসাহীন হয়ে গেছে। এখন আর কোনো ভয় নেই, এখন আর কোনো ভয় নেই। ফ্রিলি স্বাধীনতা, মনে হচ্ছে স্বাধীনতা পেলাম দীর্ঘ কিছু বছর পর। একা একা বেরোতে ভয় লাগতো, রাস্তাঘাটে মনে হতো যেন এই মুহূর্তে অ্যাটাক হবে, কিন্তু এখন পুরো সম্পূর্ণ আলাদা। এখন আমরা চাই বাংলার উন্নয়ন হোক, এই কোনো রাজনীতির কারণে কোনো মানুষের জন্য প্রাণ না যায়, কোনো ক্ষতি যেন না কারো হয়, বাংলার ভালো হোক, এটাই আমি চাই। এখন অশোক দিনদার বাউন্সারগুলো কাদের জন্য? তখন বাউন্সার খেলার মাঠে ভালো লাগে, রাজনীতির ময়দানে এইসব বাউন্সার যারা দেয় তারা ওই দুদিন আগে একজন মার খেলো সেরকমই হয়। সো আমি এখানে বাউন্সার দিতে চাই না, আমি এখানে কাজ করতে চাই বাংলার হয়ে। বাংলার মানুষ যাতে আগামী দিনে বাংলার মানুষের জন্য যদি কিছু করতে পারি, এর থেকে আর পূর্ণ লাভ আমার মনে হয় না কিছু আছে।